আমার নাম প্রত্যাশা রানী দাস। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার লাইফে স্ট্রাগল শুরু হয়েছে অনেক ছোটোবেলা থেকেই। আমার বাবা হচ্ছেন একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তো অনেকের কাছে মনে হতে পারে যেহেতু একজন গভর্নমেন্ট এমপ্লয়ি তো অবশ্যই আর্থিক অবস্থা ভালো হওয়ার কথা, কিন্তু আসলে এমনটা নয়। আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন আমার বাবা রিটায়ারমেন্ট করেন এবং তিনি রিটায়ারমেন্টের পুরো অর্থটা একটা ব্যবসায় বিনিয়োগ করেন। এছাড়া উনি অনেক লোনও নিয়েছিলেন। তো এটার কারণে যেটা হয় যে আমার পড়াশোনা, শুধু আমি না, আমার বোন ছিল, আমার ভাই ছিল, সবারই পড়াশোনা প্রায় বন্ধই হয়ে যায়। এবং যেহেতু লোন ছিল তো আমাদের পক্ষে আসলে একটা ভালো বিষয়, একটা ভালো প্রতিষ্ঠানে পড়া সম্ভব ছিল না। তো তখন যেটা হয় যে আমার ভাই তার পড়াশোনা বাদ দিয়ে তিনিও চাকরিতে যোগদান করেন এবং তারপরে তিনি আমাদের 2 বোনের পড়াশোনার দায়িত্ব নেন। যদিও তার একার পক্ষে কিন্তু আসলে 5 জনের মেম্বার চালানো, ইভেন একটা ভালো প্রতিষ্ঠানে পড়ানো কখনোই সম্ভব না। তিনি অনেক এছাড়া মাঝে মধ্যে আত্মীয় স্বজনরাও সাহায্য করতেন, বাট এটা তো আসলে দীর্ঘস্থায়ী নয়। অনেক স্ট্রাগল করেছি অবশ্যই। এখন এরপরে গিয়ে যেটা হয় যে ভাই, ইভেন এছাড়াও আমাদের জন্যও ভাই অনেক সময় ব্যাংক থেকে অনেক সময় লোন নিতেন, যেটা এখনও রিপে করতে হচ্ছে। এছাড়া আমার সবথেকে বড় যে প্রতিবন্ধকতা ছিল যে আমাদের অনেক খারাপ সময় অনেক আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী আমাদের পাশে ছিলেন না, কারণ তাদের কাছে মনে হতো যে 2 বোন পড়িয়ে কোনো লাভ নেই, হয়তো বিয়ে হয়ে যাবে, তাহলে কেন পড়ানোর কী দরকার। আমার ভাইকে নানাভাবে বোঝানোর চেষ্টা করতেন যে গ্রামের কোনো একটা স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য, যাতে এখানে কোনোভাবে পাশ করে পরবর্তীতে যাতে বিয়ে দিয়ে দেওয়া হয়। আমার ভাইকে অনেকভাবে বোঝাতেন, কিন্তু আমার ভাই বললেন যে না, আমি আমার বোনদের পড়াশোনা করাবো। তো সেইভাবে আসলে আমার ভাই আমাদের পড়াশোনা করাতেন। অ্যান্ড এর ভিতরে অবশ্য অনেক উত্থান পতন গেছে, হয়তো সবসময় যেটা চেয়েছি সবসময় সেটা পাইনি, কিন্তু যাই হোক আমরা পড়াশোনা করেছি, আমার ভাই সাপোর্ট করেছে। তারপর আস্তে আস্তে যখন আজকে এই পর্যায়ে এসেছি, তো তখন তারপরেও একটা বিষয় ছিল যে ভাই কলেজ পর্যন্ত পড়িয়েছে, এখনও একটা আর্থিক সমস্যা থেকেই যায়, কারণ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, এখানে একটা খরচের ব্যাপার থাকে, যেটা আমার ভাই এতদিন যেহেতু ভাই দিয়েছে। এছাড়া আমার বোনও একটা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তো আমাদের পক্ষে এখনও সম্ভব না যে পরবর্তী বিশ্ববিদ্যালয়ে যে খরচটা আছে বা থাকার খরচ বা খাওয়ার খরচ যে আছে এটা চালানো। তো তখন আসলে আমি বসুন্ধরা শুভ সংঘের কথা জানতে পারি এবং তখন আমি এটার জন্য গিয়ে অ্যাপ্লাই করলাম স্কলারশিপে, এবং আমার ইন্টারভিউ নেওয়া হলো বা নানাভাবে যাচাই বাছাই করে আমাকে যখন স্কলারশিপটা দেওয়া হলো, আমি তখন নিশ্চিত হলাম যে আমাকে আর এখন আর্থিক সমস্যায় পড়তে হবে না, এবং এইভাবেই আসলে আমার খরচটা চলছে। তো আমি বসুন্ধরা শুভ সংঘের প্রতি অনেক কৃতজ্ঞ যে তারা আমাকে নিশ্চিন্ত করেছে, ফলে আমি ভালোভাবে পড়াশোনা করতে পারছি। এবং শুধু আমি না, আমার মতো আরও অনেকে আছে বসুন্ধরা শুভ সংঘ যাদেরকে এই সুযোগটা দিয়েছে। তো আমি চাইবো যে বসুন্ধরা শুভ সংঘ আমি সহ আমার মতো যাদেরকে দিচ্ছে তারা যাতে আরও তাদের এই কাজটা প্রসারিত করে, আর যাতে আমার মতো কাউকে যাতে অর্থের জন্য, আমার মতো যারা মেধাবী আছে অর্থের জন্য যাতে তাদের কোনো রকম অনিশ্চিতের মধ্যে পড়তে না হয় বা পড়াশোনা বন্ধ করতে না হয়। তো এটাই আমি আহ্বান করবো, এবং বসুন্ধরা শুভ সংঘের প্রতি আমার অনেক আশীর্বাদ এবং দোয়া থাকবে যাতে তারা তাদের কাজটা চালিয়ে যেতে পারে। ভবিষ্যতে স্বপ্নে এটাই যে প্রতিষ্ঠিত হওয়া, একটা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে পড়ছি, তো অবশ্যই একটা ভালো চাকরি করা, একটা ভালো পর্যায়ে যাওয়া, এবং অবশ্যই যেহেতু আমাকে একটা প্রতিষ্ঠান সাপোর্ট করছে, আমিও চাইবো যে একটা পর্যায়ে গিয়ে আমিও যাতে সবাইকে সাহায্য করতে পারি এইভাবেই। যখন দেখা যাচ্ছে যে আমাদের পরিবারে অনেক আর্থিক সমস্যা তৈরি হয়, তো তখন আমার বাবা মা বা ভাইকে অনেকেই একটা পরামর্শ দেয় যে মেয়েদেরকে বেশি পড়ানোর দরকার নেই, কোনো একটা গ্রামের কোনো একটা স্কুলে ভর্তি করে দিলে তো কোনো রকমে পড়াশোনা করে তারা এক সময় তাদেরকে বিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে, তো এত দূর পড়ানোর দরকার নেই, কারণ এত দূর তারা যেতে পারবে না। তো এরকম একটা পরামর্শ দেয়, কিন্তু আমার বাবা মা আমাদের নিয়ে অনেক আশাবাদী ছিল, তারা বললেন যে না, আমরা মেয়েদের পড়াবো। বিশেষ করে আমার ভাই অনেক সাপোর্ট দেন, এবং ওইভাবেই আসলে আমিও দেখলাম যে আমার ভাই সাপোর্ট করছে, বাবা মা সাপোর্ট করছে, এবং আমার ভাই নিজে পড়াশোনা বাদ দিয়ে আমাদেরকে পড়াশোনা করানোর জন্য চাকরিতে জয়েন করেছে। তো এটাই অনেক অনুপ্রেরণা দেয়।
সবাই অনেক প্রশংসা করে, বিশেষ করে মাকে। এবং আগে যখন আমার ভাইকে ক্রিটিসাইজ করতো যে ওর তো আসলে বুদ্ধি নাই, বোনদের পড়াচ্ছে এত খরচ করে, এখন সময় আমার ভাইকে বলে যে এরকম ভাই পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার, এবং এরকম ছেলে হয় না যে বোনদের এভাবে পড়িয়ে এত দূর নিয়ে আসছে। তো এখন আসলে সবাই অনেক প্রেজ করে, অনেক প্রশংসা করে। এবং আমার বোনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সেও শুভ সংঘের থেকে একটা স্কলারশিপ পায়। তো এখন আসলে আমরা শুভ সংঘের প্রতি কৃতজ্ঞ, এবং আমরা চাই যে এটা যাতে চালিয়ে যায়। যদি আমার পক্ষে সম্ভব হয়, তাহলে সবার পক্ষেই সম্ভব। আর বিশ্ববিদ্যালয়ে যদি কেউ মন দিয়ে পড়াশোনা করে তাহলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব। এবং অনেকে বলে যে বিশ্ববিদ্যালয়ে আসার পরে 4 বছর পড়াশোনা করা একটা লং প্রসেস, এরপরে হচ্ছে গিয়ে এর জন্য সবাই বিয়ে করে ফেলে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যেটা হয়। কিন্তু আমি বলবো যে নিজের পায়ে দাঁড়ানোটা খুব বেশি দরকার এই বর্তমান সিচুয়েশনে। অবশ্যই নিজেদের প্রতিষ্ঠিত হওয়া, সমাজকে কিছু দেওয়া। সমাজ আমাদের জন্য অনেক কিছু করে, অনেক মানুষ আছেন যারা আমাদের জন্য করার জন্য, যেমন শুভ সংঘই আছে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তারা কাজ করছেন। তো আমাদের উচিত তাদের সাপোর্ট করা এবং তাদের এই প্রতিদান দেওয়া, পড়াশোনা করা। এবং আমি সব মেয়েদেরকেই বলবো যে যাতে পিছিয়ে না পড়ি, আমরা স্ট্রাগল করব, যেটাই হোক বাধা বিপত্তি পেরিয়ে আমরা এগিয়ে যাব।